আজকে আপনাদেরকে শিখাবো সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়ার নিয়ম। তো আসেন আমরা শব্দে শব্দে শুদ্ধ করে সূরা ফাতিহা কিভাবে শিখতে হয় তা আপনাদেরকে জানাবো। মনে রাখবেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তাহলে নামাজ হবে না, এবং যদি শুদ্ধ করে তিলাওয়াত না করেন তাহলেও আপনার নামাজ হবে না। এই জন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শুদ্ধ তিলাওয়াত খুবই জরুরি। আমরা এখন শুদ্ধ করে পড়ার নিয়ম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলবে লামের সাথে আল, হারেকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয়। হা মিলবে মিমের সাথে হাম, হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয়। দু লি মিলবে লামের সাথে লিল, হারকাতের বাম পাশে তাসদিদ অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয়। লা এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। হি র মিলবে বায়ের সাথে রব, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। বিল আ এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা মিন তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। এবারে আমরা পুরো আয়াতটা সহি করে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলবে রয়ের সাথে আর, র মিলবে হায়ের সাথে রহ, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। মা এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নি মিলবে রয়ের সাথে নির, র শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। হিম তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। আর রহমানির রহিম গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। মা এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লি কি ইয়াউ মিদ দিন তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। মালিকি ইয়াউমিদ্দিন গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। ই মিলবে ইয়ার সাথে এই, ইয়া এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কা না মিলবে আইনের সাথে না। বু দু ওয়া ই মিলবে ইয়ার সাথে ই, ইয়া এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কা না মিলবে সিনের সাথে নাস, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। তা ঈন তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। ই মিলবে হায়ের সাথে ইহ দি, না মিলবে সদের সাথে না সুই। পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে র। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না, রা পড়া যাবে না। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে তল। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না, তাল পড়া যাবে না। মুস, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে তা। কুইম, তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। শ্রী, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে র। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না, রা পড়া যাবে না। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে তল। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না, তাল পড়া যাবে না, তল পড়তে হবে লা। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে না। আন আম তা আ লাই হিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পাতা চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। ওয়া মিলবে ইয়ার সাথে ওয়াই। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না, গাই বলা যাবে না, গই বলতে হবে। রি মিলবে লামের সাথে রিল, মা মিলবে গয়ের সাথে মাগ। দু, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে বি। আ, লা মিলবে ইয়ার সাথে লাই, হি মিলবে মিমের সাথে হিম। হার কাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয়। ওয়া লাভ দলিন, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হবে সেখানে। আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলাতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতক্ষণ আমরা তাসবিদ সহকারে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে পড়ে শোনালাম। এবারে আমরা সহি করে মুখস্থ করার নিয়তে আমরা আয়াতগুলো মনোযোগ সহকারে শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ। আশা করি আমাদের পাশেই থাকবেন পরবর্তী ক্লাসের জন্য এবং ভিডিওটি শেয়ার করে আপনি অন্যের কাছে পৌঁছে দেওয়ার সওয়াবের অংশীদার হন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।